করছেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, ও জগতের মানুষ, আমি আব্দুল কাদের জিলানী আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তাআলার কাছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম। আর আমি আমার নবীরে স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের 12 তারিখ আমার নবীজির 12 শরীফের মাহফিল করতাম। আমার নবীজির 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা আমি 12 শরীফের মাহফিল করতাম। আর আমার নবীজি একদিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীরে জানাইয়া দেয়, আব্দুল কাদের তুমি যেহেতু আমারে মোহাব্বত কইরা 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা প্রতি আরবি মাসের 12 তারিখ আমি নবীর স্মরণে মাহফিল সাজাও, আমি নবী তোমার মুরিদদের জন্য 11 তারিখটারে নির্ধারণ কইরা দিলাম। তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানীর স্মরণ কইরা তারা 11 শরীফের মাহফিল করে। আর আমরা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর তরিকার মানুষ, কাদিরিয়া তরিকার মানুষ গো, আমরা গৌসে পাকের 11 শরীফের মাহফিল করি। আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে, এত সুন্দর নিয়ামত পাইলাম আমরা নবীর কারণে। ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে। ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসূল পড়ব, তারপরে জান্নাতের 4 পানির কথা বলবো। আরে দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলেন। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা জিকির করে সারাক্ষণ, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মারহাবা বলবেন না? নবীজি যেদিন আগমন করছেন কাবা শরীফের ছাদে মা আমেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা না 3টা পতাকা, লাল রঙের, সবুজ রঙের আর কালো রঙের 3টা পতাকা আমার নবীজির আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে পড়ছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আশেক বলে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। হায়রে
হায়রে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির চলে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জবানটা খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের চোরা বেড়ার ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন আরেকটা চোর আসছিল চুরি করার জন্য। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমি যখন বাহিরে গেলাম, ওই চোরা বেড়াটা আমার ঘর থেকে বের হইয়া চলে যায়। আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা দইরা তারা জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি কোথায় আসছেন? বলে আমি আসছি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। বলে আপনার সাথে কি তার মুলাকাত হইছে? বলে না, ওনার সাথে আমার মুলাকাত হয় নাই। ওই চোরা জানে না এটাই যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, কারণ কোনোদিন তো হুজুরের সাথে তার সাক্ষাৎ নাই, হুজুরের সাথে মুলাকাত নাই। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে। ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কয়, হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানীর কাছে কি হইতে? কথা কন না, কি হইতে? মুরিদ হইতে হইলে ওযু করা লাগবে। কি করা লাগবে মাগো? তার মানে যারা মুরিদ হয় তারা ওযু অবস্থায় থাকা লাগে। ও আব্বা, ওযু অবস্থায় কেন থাকা লাগে? আমার নবী কয়, যদি কোনো মানুষ ওযু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আস্তে কইছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে পীর মুরিদের ভিতরে একটা খেলা আছে, পীর মুরিদের ভিতরে একটা আশিকি ভাব আছে, পীর মুরিদের ভিতরে একটা মুহাব্বত আছে, পীর মুরিদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আরে তালা মারছে কালিমাতে, সাবির হয় দয়ালের হাতে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে। এ বন্ধু
এবার মনোযোগ দেন, যেই ব্যক্তি অজু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আউলিয়া কেরাম কয় আমার কাছে মুরিদ হইবা, আগে অজু বানাও, সব সময় অজু অবস্থায় থাকবা। এক নাম্বার তালিম পেয়ে গেল, হুজুর আমি অজু অবস্থায় থাকবো। হুজুর কয় বাবা অজু যেহেতু করলা এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও। হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই। গাউসে পাক কয় নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম। গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে। গাউসে পাক কয় মাথার মধ্যে একটা টুপি লাগাও। হুজুর আমার কোনো টুপি নাই। গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা খুইলা দিয়া দিছে, নে বাবা আমার পাগড়িটা লাগা। বলে হুজুর লাগাইলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় ও বাবা জান, তাইলে এখন তুমি আমার কাছে মুরিদ হইবা, দাও তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও। এমন ভাবে আসমানের দিকে উঠায়া ডান হাতের তালুটা দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে। আব্দুল কাদের জিলানী কয় বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। কয় ওয়াক্ত? কথা কয় না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বলে হুজুর আর কি মুরিদ করাইবেন? বলে মুরিদ হইল তুমি আবার আমার সাথে বলো কোনদিন মিথ্যা কথা কইবা না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ওই সোরা বেটা ডাক দিয়া কয় ঠিক আছে হুজুর আর কোনদিন মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয় যা তোর মুরিদ হওয়া হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কথা শুই না সে কয় হুজুর 2টা বিষয় নিয়ে ওয়াদা করাইলেন, 2টা বিষয় নিয়ে মুরিদ করাইলেন। হুজুর কয় 2টা বিষয় একটু ভালো করে পালন করো না, তারপরে তুমি সুন্দরভাবে আরো কিছু বিষয়ে মুরিদ হইও, আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও। হুজুর গাউসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায় আর পেছনের দিকে ফিরে তাকায় না। আসলে কিসে মুরিদ হইতে হইছে না চুরি করবার লাগিয়া? কি লেগেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে, আমি তবুও তারে মুরিদ করাইছি। আমার গাউসে পাকের এ সম্মতি আরে সুরার দে বেলায়তি, আমার গাউসে পাকের এই সম্মতি আরে চোরার দে বেলায়তি। আইরে চুরকে ধরে কুতুবে বানায়, চুরকে ধরে কুতুবে বানায় বাগদাদের মাজার। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের উসিলাতে যাই, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও মনে কাঁদিস নাই আর গাছতলায়, কাঁদিস নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আই বন্ধুরা রে আমার ওই বেটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমি কি করলাম, আজকে সারা রাত্র কোনো চুরি করতে পারলাম না। গাউসে পাক আমারে দইরা ওনার কাছে মুরিদ করে দিল। এবার সামনে যায়া দেখতেছে তার সামনে ইরাকের বাদশার বাড়ি। সে ডাক দিয়া কয় যেহেতু আমি চুরি করতে পারি নাই, যেহেতু কোনো জায়গার মধ্যে চুরি করতে পারি নাই, আজকে যেহেতু চুরি করার একটা শেষ সুযোগ আছে, আজকের চুরিটা আমি ইরাকের বাদশার বাড়িতে যামু, হয়তো মাইর খামু, নচেত আমি এই জায়গার মধ্যেই চুরি কইরা সফল হয়ে যামু। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুরিদ হইয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো, গাউসে পাকের পাঞ্জাবি লাগানো, এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়া কয় এই বেড়া মানুষ তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে তোমার বাড়ি বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান বলে
আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, মাথার মধ্যে যেই পাগড়ি, মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন। আপনি হয়তো বাদশার কোনো বস্তু হবেন, আপনি কোনো বাদশার শুভাকাঙ্ক্ষী হবেন। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি, মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি। আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা আছে, এগুলা লাগাইয়া চুরি করে, মিছা কথা কয়, হারাম খায়, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন চোর মার্কা মুসলনীয় সমাজে আছে না? অভাব নাই বলে। মনে রাখবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আব্বা দাড়ি, পাঞ্জাবি, টুপি, আসকান, জুব্বা যা রাখেন না কেন, যদি কর্মটা যদি উল্টা পাল্টা হয়, কামা তা দিন উতুদা, যেমন কর্ম তেমন ফল। কি ফিডাটা ফিরব? আমি চিন্তা করি মাঝে মাঝে এদিকে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে। কি বাঁশের গোড়া? মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে তো বাঁশ ভেঙে দেবো গা। এ হারাম খাইতে গেছে আর আড্ডি মোড় হয়ে গেছে গা, মুরকা দুরুস খাইতে গেছে আর আড্ডি মোড় হয়ে গেছে গা। আমি ঘরে গেছি একবার, আমারে কয় হুজুর এত কম নি খানা, এ কটা খাইছি, এত কম নি খানা, জি এ কটাই আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি দরকার লাগছে না। এ হারামে হারামে সমাজ ভরপুর হয়ে গেছে। আজকের কাহিনী, আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআরটি অফিসে, টোকেন ধরাই দিছে, লাঞ্চের পরে হবে। কখন হবে? লাঞ্চের পরে হবে, লাঞ্চের আগে হবে না। কুমিল্লা বিআরটি অফিসের কথা বলতেছি, ট্যাক্স টোকেন করতে গেছি। আমি পেছন দিয়ে ফিরে যাইয়া দরজাটা নক করে ডাক দিলাম, ভাই 50টা টাকা নেন, জোহরের নামাজের ওয়াক্ত, কষ্ট করে কাগজটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন। সুন্দর দিয়ে দিছে তো। আমি চিন্তা করলাম, তুই এতক্ষণ করে লাঞ্চের টাইম আর 50 টাকা দেহনে তোমার সুন্দর ট্যাক্স টোকেন হয়ে জায়গা, তো কুমিল্লা বিআরটিতে যদি এটা চলে থাকে, সারা বাংলাদেশে এর থেকে বেশি চোর আছে না? আমি চিন্তা করি বিআরটি অফিসগুলোর ভিতরে যতলা চোর থাকে, বাংলাদেশের সব বিআরটি অফিসে যতলা চোর থাকে, এটিরে যদি মোটামুটি কোনো রকম নির্বাচন করা যায়, এটিও দিয়ে একটা সিটার আসন দেবে। এই কথা কন না কেন? এমন সুরটা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে কাছারিতে রাতে না নাই? কথা কয় না, আছে না নাই? বাইরে গেছে গা, বেশি করে খা, আগে সরাসরি খাইতো, তলে দিয়া খায়। কথা কন না কেন? আপনি বিআরটি অফিসে ঢুকলে হাতে যদি কোনো কাগজ দেখা, দেখবেন 2-3 জনে এক ভাই কিতা করবে। আমি একটা শিখাইছি, ভাই হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে? কই হুজুর জমাটা আপনি 5,000, আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে, এই ফাইলটা তৈরি করতে লাগে 1500, এই হলো 6,500, আর অফিস খরচ আছে 1500। আমি বললাম ভাই অফিস খরচটা কোনটা? অফিস খরচটা কোনটা? হুজুর ওই যে কষ্ট করে আমি দৌড়াদৌড়ি করে আমার যে স্যারের কাছে ফাইলটা দেবো, স্যারের যে ফাইলটা ঠিক নির্ধার করবো। কথা কয় না, কথা কয় না। এমন সুরটা আছে না নাই? এটার প্রমাণ বললাম না আজকে, এই আজকের কাহিনী। জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, সবাই কাগজ টাগজ করছে, আমরা টোকেন ধরাই দিচ্ছি। আমি পিছন দিয়ে দেয় 50টি হাতে দিয়ে কইছি, ভাই যাব এটা আপনার হাদিয়া, একটু আমরা দেখেন না জোহর নামাজের সময় একটু কইরা দেন যায়। হয়ে গেছে তো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট লেভেলে আছে, তারা যদি আমার এই কথাটা শুনে, আপনারা এই কথাগুলো কান দিয়ে শুনবেন। বাংলাদেশের শুধু কুমিল্লা বিআরটি অফিস নয়, বাংলাদেশের যতগুলা কাগজপত্রের অফিস আদালত আছে, রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিপায় চিপায় এমন দালাল চোর স্বেচ্ছার ঘুরতেছে। আপনারা এদেরকে প্রতিহত করুন, নচেত বাংলাদেশকে তারা পানিতে ছাড়ব। আপনি চিন্তা করে দেখছেন, তার মানে সুরটার কারণে বাংলাদেশ এখন উন্নত হয় না। আপনি এবার যারে কম যে চুরি করে এই সুর, আপনি যদি বলেন যে আপনি ফেরতে দেবেন গা, আপনি ফেরতে এটা আপনার উপর, কারণ সুরে সাধবো সুরের কথা বললে। কি কথা কন? ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মদনবিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার
ও আমার এই বলাকাল এলাকার বাবারা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যখন ইরাকের বাদশার বাড়িতে ঢুকছে, চিন্তা করতেছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করবে। প্রবেশ করার সাথে সাথে বাগদাদের বাদশার বাড়ির মধ্যে যাইয়া যখন প্রবেশ করছে, বাদশা দারোয়ান জিগায় আপনি যান কোথায়? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে ফাঁকরি, এই বেড়া চুরি করার মানুষ না, সুন্দর করে ঢুইকা গেছে। দারোয়ান কোনো কথা বলে না। সে কয় কি রে, আজকে যেহেতু দারোয়ান আমারে কোনো কথা বলে না, আমি আজকে বাদশার বাড়িতে চুরি কইরাই চাইলাম। বাদশার বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে দরজা খুইলা সে প্রবেশ করছে। প্রবেশ কইরা বাদশার বাড়ির পুরা অংশের যে জায়গায় স্বর্ণ মণি মুক্তা জহরত আছে সবগুলো একটা গাট্টির মধ্যে উঠাইছে। গাট্টির মধ্যে উঠাইয়া এবার চিন্তা করলো আমি গাট্টিগুলা নিয়ে এখান থেকে চলে যাব। এমন টাইমে চারিদিক দিয়া ফজরের নামাজের আযান দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করি ঘুম থেকে উঠে চলে ফজর নামাজ পড়া লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বড় বালা, নামাজ থেকে ঘুম বালা, ঘুম থেকে মারহাবা। হুজুর, ও পাঞ্জাবিওয়ালা হুজুর, আপনি কেউ বইতো কইয়েন না, বইতো কইয়েন। এবার কনসাই এটি কইতো না, হাত দো ইগুন খারাই খারাই শুনক, আপনি আইয়েন ইস্টাদে আইয়েন কন না, না দায়িত্ব দরকার নেই। এটিতে দন বইতে কয় না, এরা আর বয় না, এরা দাগে। কারণ এরা ফরনে ওই টাইট ফিটিং ফ্যান তো, এরা বৈশা ফসরাবে করতে না, তো এরা মাহফিলি বইবে কেমন, এর লাগে খারাই খারাই শুন। আইয়ো আব্বা আইয়ো। আদান তখন দিছে, সুরা চিন্তা করে না এখন যদি বাইরে হয়ে মানুষ মসজিদে আসা যাওয়া করবো, আমি একটু লুগে থাকি, যখন মানুষ বাইরে হওয়া শেষ হইব এরপরে যাম। হ্যাঁ কি করছে, এর মালপত্র নিয়ে একটা ঘরে ঢুকছে। এটা আমি বাদশা নামাজ পড়বার লাগে উঠে গেছে ঘুম থেকে। বর্তমান নেতার কথা কইতেছি না, কিন্তু দেখা গাউসে পাকের জামানার নেতা, গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো তারা নামাজ পড়তো, কথা কয় না। গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো এরা রোজা রাখতো, এরা নফল ইবাদত বেশি করতো। আর অনকালের নেতারা নামাজের ওয়াক্ত হইলে টুপিটা আতইলে কোনোরকম বাথরুমে ঢুকাছি, এটা কথা কন না কেন? বেশিরভাগ আর কি, সবার কথা কই না। আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? বিশ্বাবুজুর আসতে আসতে ভাই আমার সমস্যা নাই তো নাকি? আচ্ছা, তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুড়ি দিয়ে আইছে কোথায়? চুরি করতে। এই টাইমে বাদশা সজাগ হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, ঘুম থেকে উঠটা সাইডের দিকে তাকায়, কিরে আমার সিন্ধুকের দরজা খোলা, আমার যত লকার আছে এগুলোর দরজা খোলা, তার মানে ঘরে চোর ঢুকছে। চিন্তা করলো চোর যেহেতু ঢুকছে একটু দেখা দরকার। চারিদিকে দেখা কোনো ঘরে চোর নাই, এ যায় দেখা চোর এক ঘরের ভিতরে বন্দি। আর এমন টাইমে ওই চোরা ব্যক্তির মনে হয়েছে, আরে আব্দুল কাদের জিলানী না কইছে মুরিদ যদি হয় নামাজ ছাড়ানো যাইতো না। এ চোরার মালপত্রটি এক সাইডে রাখিয়া ধরা যদি না খায়, এই ডরে সে এক সাইডে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে। আর বাদশা এই ঘরে ঢুকে দেখতেছে, হাইরে আমার যত মাল সামান বস্তাত ভরা, আর হ্যাঁ এক আল্লাহর ওলি নামাজ পড়তেছে। চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি হয়তো আমার সুরে মাল চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আমার মালগুলা মনে ধইরা সে এখানে আইনা রাইখা নামাজের রক্ত হয়েছে নামাজ। বাদশা জিগায় নামাজের পরে, কে আপনি? আমি বললাম চোর, আপনার এই মালগুলো চুরি করে নিতে লাগছে। কারণ স্বীকার না করলে আমি কাউসে বা কয়ে দিচ্ছি, মিথ্যা কথা কন যেত না। মিথ্যা কথা কইবি বিপদে পড়বি, মিথ্যা কথা কইবি, কথা কয় না, মিথ্যা কথা কইবি। মনে রাখবেন, একটা মিথ্যা কথা আমি অনেক যাচাই করছি, একটা মিথ্যা কথারে ঢাকনা দেওয়ার জন্য মানুষ 2, 3, 4, 5টা মিথ্যা কথা বলে, ঠিক না? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মনে রাখতে হবে, এই মিথ্যা সব পাপের মূল। যারা মিথ্যা কথা বলবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা মিথ্যা বলবে যারা জান্নাতের দুধ পান করতে। বাদশা ডাক দিয়া বলেন, এ বাবা কে আপনি? বলে হুজুর আপনার বাড়িতে চুরি করার জন্য আসছি। বাদশা কয়, এত বড় আল্লাহর ওলি, সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগান না বেড়া মানুষ, আপনি চোর হইতে পারেন না।
হয়তো আপনি চোরের দায় থেকে বাঁচানোর জন্য চোরের চুরির দায়টা আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আপনার মতো একজন সত্যবান মানুষ আমি এতদিন তালাশ করছি। হুজুর আপনি এই মুহূর্তে আমারে আপনার কাছে বায়াত করা। বেটা কই কোন কাছে ঘুরে গেছি গা, আইলাম চুরি করতাম মুরিদ করার লাগবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আরিফ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেছা চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয়। আমনে আর আমি মুর্শিদের দরবারে যাই, বিরিয়ানি দিছে খাইছি, মুর্শিদের অনুমতি ছাড়া চলেছি। বর্তমানের মুরিদের কথা বলতেছি। আর মুরিদ যদি মুরিদের মতো হয়, ফিরের অনুমতি ছাড়া ফিরের দরবার ছাড়বে না। আর মুরিদের মতো মুরিদ হইলে ফিরের দরবারে খানা খাইবার লাগে যায় না। আর এখনকার মুরিদরা যে ফিরের দরবারে গরু যতটা বেশি পড়ে, দেখছি যতটা বেশি ফিরের দরবারে মুরিদ বেশি। কথা কয় না? আমার বহুত হিসাব আছে, মুরিদ যেটা গরু দেয় এটা ডাক দেয় না, বাবা সামনে আসো। কথা কন না কেন? এটা পীর না, এটা পীর। হক্কানি পীর যারা, মাশায়েখ আযম যারা, এরা এদের মুরিদ নিয়ে আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা শিখায়। কথা কন ঠিক কিনা? একটু মুহাব্বতে পড়েন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয়। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে রে, হায়রে আমায় রাইখো শুন রে, আমারা মল নাই, হায়রে রাইখো আমায় শুন রে, আমারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় বদনাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বন্ধুরে আমার বাদশা ডাক দিয়া কই, হুজুর আপনি একটা চোররে বাঁচাইবার লাগা আপনি আপনার কাঁধের মধ্যে চোরের দায়টা নিয়ে নিছেন। হুজুর এত বড় পাগড়ি লাগায়া, এত বড় পাঞ্জাবি লাগায়া আপনি চুরি করতে পারেন না। হুজুর আমি আপনার মতো একজন হক্কানি পীর খুঁজছি, হুজুর আপনি আমারে বায়াত করাইয়া দেন। হুজুর ডাক দিয়া কয়, না রে বাবা আমি তোমারে বায়াত করাইতাম না, আসলে আমি একজন চোর। বাদশা ডাক দিয়া কয়, কত বড় আল্লাহর ওলি রে, এখনো পর্যন্ত নিজের পীর দাবি করে না, এখনো পর্যন্ত নিজে পীর দাবি করে না, নিজের চোর দাবি করে। আমি কইলাম, হুজুর আপনি যদি আমারে মুরিদ না করান তাইলে আমি আপনারে ছাড়তাম না, আমি আপনার কাছে পুরা থাকবাম। হুজুর আপনারে আমার ঘরে রাইখাম। ওই চোরা বেটা ডাক দিয়া কয়, যদি আমি তারে মুরিদ না করাই আর সকালবেলা যদি আমারে ঠিকই চোর কইয়া ফিডা দেয়, আমার বাঁচার মতো কোনো
উপায় নাই। আমি তার সাথে সাথে বললাম ঠিক আছে, তুমি যদি মুরিদ হওয়া লাগে তাড়াতাড়ি অজু করো। সোরে চিন্তা করতেছে যদি অজু করতে যাই কোনো রকম নি ভাগা যায় চেষ্টা করবো। বাদশা ডাক দিয়া কয় রে আমার উজিরেরা, একটু পানি দিয়া যা, হক্কানি একজন পীর পাইয়া গেছি, আমি তার কাছে মুরিদ হইয়া যাইতাম। এবার বাদশাটা ওই সোরের সামনে রাজপ্রাসাদের মধ্যে অজু বানাইছে। ডাক দিয়ে কই হুজুর আপনি আমারে তাড়াতাড়ি মুরিদ করান না। কয় কেমনে মুরিদ করাইতাম রে, অল্প কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানী আমারে যেমনি মুরিদ করাইছে আমি তারে এমনি মুরিদ করামো। ডাক দিয়ে কয় বাবা তাহলে তোমার ডান হাতের তালুটা আসমানের দিকে উঠে আমার সামনে মিল্লা দাও। সুন্দর করে মিলা দিছে। কয় আবার আমার হাতটা আমি তার উপরে রাখলাম। বাদশারে ডাক দিয়ে কয় বাদশা তুমি বলো কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। ওই সে গাউসে পাকের কাছে যেই কথাই মুরিদ হইছে ওই বাদশারেও সোরে এমনি মুরিদ করায়। কয় তুমি কোনোদিন মিছা কথা কইতা না। ঠিক আছে মিছা কথা কইতাম না। এবার ডাক দিয়ে কয় কোনোদিন নামাজ ছাড়তা না হুজুর, কোনোদিন নামাজ ছাড়তা না। বলে এই দুইটা বিষয় আমি তোমারে মুরিদ করাইলাম। এবার উনি ডাক দিয়ে কয় হুজুর জীবনে অনেক আলেম দেখলাম, অনেক পীর দেখলাম, কিন্তু এই দুই বিষয়ে মুরিদ করাই না পীর আমি কম দেখছি। আপনি একজন হক্কানি পীর। বলে আমি তো হক্কানি পীর না, আমার মনেই তো জানে আমি কি। এবার ডাক দিয়ে কই হুজুর তাহলে আমি এখন থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার শায়েখ। বলে হ্যাঁ ঠিক আছে। বলে হুজুর তাইলে আমারে আপনি অনুমতি দিলে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ঠিক আছে তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সে নামাজের দাঁড়ায় গেছে রে বাবা। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওই সোরা বেডাটা এবার ওই বাদশার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাদশাটা নামাজে দাঁড়াইছে, নামাজটা শেষ কইরা ওই স্বর্ণ অলঙ্কার মণিমুক্তার গাঁটটিটা কান্দে লইয়া সোরের পিছনে পিছনে দৌড়াইতেছে। ডাক দিয়া কই হুজুর যাইয়েন না যাইয়েন না যাইয়েন না। বলে কেন 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 যাইতাম না? বলে হুজুর চোর যদি আমার সব মাল সম্পদ লইয়া যাইতো এই মাল তো আমি পাইতাম না। চোরের উচিলে আপনি পীররে আমি পাইছি। হুজুর এই মালগুলা আমার দরকার নাই, এই মালগুলা আপনি নিয়ে যান, আমারে আপনি এখান থেকে দায় মুক্ত করে দেন। উনি ডাক দিয়া কয় চুরি করা সারা এখন মালগুলা পায়া গেলাম, আমি মালগুলা নিয়ে বাড়িতেও যাই না। কারণ ওই চোরা বেটার স্ত্রী বলেছে আর যদি কোনোদিন তুমি আমার জন্য চুরির কোনো সম্পদ আনো আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ঘরে থাকবো না। আমি ওই মাল সম্পদগুলা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম ও আব্দুল কাদের জিলানী গো, আমি আমার এই মাল সামানগুলা কি করতাম? বলে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, আমার কাছে কেন আনছো? বলে হুজুর এগুলা হাদিয়া না। বলে কেন না? তুমি তো এগুলা হাদিয়াই পাইছো, বাদশারে যে মুরিদ করাইছো, বাদশা না দৌড়ে আইসা তোমারে হাদিয়া দিল। সুরে পাগল হয়ে গেছে আব্দুল কাদের জিলানী বাগদাদে। আমি গেলাম বাগদাদের বাদশার বাড়িতে চুরি করতে। বাগদাদের বাদশার বাড়ির খবর আব্দুল কাদের জিলানীর কাছে কেমনে পৌঁছাইলো? তার মানে বাদশার বাড়ির খবর যদি বাগদাদে পৌঁছাইতে পারে আব্দুল কাদের জিলানীর কাছে, ওগো আব্দুল কাদের জিলানী আপনি কোনো সাধারণ মানুষ না। আর আমি এতটুক বলতে পারি গো আপনার পরশ লাইগা আমি আর চোরের মতো চোর নাই। আমি চুরি করার মালগুলা বাদশারে ফেরত দিয়ে আসার পরে সে আমারে হাদিয়া দিছে। ওগো আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী আমি এখন থেকে আপনার গোলামিতে আমার জীবন কাটাইবো, আর চুরি করব না। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা তুমি চুরি করবা না এটা আমি আগে থেকেই জানি, কারণ আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বেলায়েতের পাওয়ার দিয়া আউলিয়া কেরামের সিনার মধ্যে বহুত খবর জানায়া দেয়। মনে রাখবারে ও হাবিগঞ্জের বলাখাল এলাকার বাবারা, আপনারা যারা যে পীরের হাত ধরে বায়াত নিতেন আপনার মনের খবরগুলা ইলহামের মাধ্যমে আপনার পীরের অন্তরের মধ্যে জানা আছে। পীরের সামনে বাড়াবাড়ি কইরো না, পীরের সামনে বিয়াদবি কইরো না, কোন পীরের সামনে যাইয়া পীরের সঙ্গে খারাপ আচরণ কইরো না। যদি মন চাই যাইবা, মন না চাইলে যাইবা না। মনে রাখবা বিয়াদবির কারণে ধ্বংস হইছে অনেক মানুষ, তুমিও বিয়াদবি করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের সোহবত নেক নজরে তাকার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা
লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী মাওলানা। বন্ধুরে আমার, এবার ওই চোরা ব্যক্তিটা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, আজকে যদি আমি বাদশার বাড়িতে চুরির ধরা খাইতাম, বাদশা নিশ্চিত আমারে ফাঁসির কাস্টে ঝুলাইতো। যেহেতু আপনি জানেন আপনার দেখানো পথে আমি তারে মুরিদ করে পাইতে আসছি, আমি আজকে আপনার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করতাম না। ও আব্দুল কাদের জিলানী, আপনি আপনার কাছে আমারে রাইখা দেন, আমি আপনার কাছে আপনার খেদমত করে আমার জীবনটা কাটাইতে চাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে তুমি আমার কাছে থাকো। মাত্র একদিন, 2 দিন, 3 দিন আব্দুল কাদের জিলানীর খেদমত করছে। 3 দিন খেদমত করার পরে হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ চিন্তা করতেছে, সে তো আমাদের এলাকার হাত কাটা একটা বড় চোর, সে জানাজার নামাজে আমরা কেউ যাব না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তারা জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই। আমি আব্দুল কাদের জিলানী একা একা তার জন্য কবর খুঁড়ছি, আমি তার নিজে কবরে নামাইছি। যেহেতু কোনো মানুষ তার জানাজাতে আসে নাই, আমি তার জানাজা পড়তে পারি নাই, আমি তার কবরে নামাইয়া তার জন্য দোয়া করছি। আমি দোয়া করে বাড়িতে আসছি রে। সকালবেলা ফজরের নামাজ পড়তে যখন মসজিদে গেছি, আমি দয়া দেখি অন্যদিন মসজিদের মধ্যে ফজরের নামাজে যত মানুষ, তার চাইতে 10 গুণ বেশি মানুষ ফজরের নামাজে। আমি নামাজ পড়াইছি, ফজরের নামাজের পরে একজন মানুষ আমি আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও মুঈনুদ্দিন আল ফেসানি, আমি রাত্রবেলা একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি গো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা জানি আমার ঘুমের ভিতরে ডাক দিয়া দিয়া বলে, এই বাগদাদ এলাকার মানুষের কপাল বড় মন্দ, তারা একজন আল্লাহওয়ালা ব্যক্তি জানাজার নামাজ পড়া তারা তারা দাফন কইরা দিছে। আরেকজন ডাক দিয়া কয়, ও গৌসে পাক, আমিও একই স্বপ্ন দেখছি। গতকালকে রাত্রে আমার কানের মধ্যে বারবার কে জানি বলছে, আমি নাকি একজন আল্লাহওয়ালার জানাজা পড়ানো ছাড়া তারা দাফন কইরা দিছি। হুজুর কে আল্লাহওয়ালা? বলে, তোমরা আমার সঙ্গে ফজরের পরে একটা বার মুরাকাবা কইরা দেখো। সবাই কয়, গাউসে পাকের কথা শুই না, আমরা সবাই মুরাকাবা করতে লাগলাম। ও বাবা, যারা পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করছো, তোমার পীর হইতে পারে দেড়রা দরবারের, তোমার পীর হইতে পারে সাদরা দরবারের, তোমার পীর হইতে পারে মনজুর আহমেদ রাফাই দরবারের, তোমার পীর হইতে পারে শাহপুর দরবারের, তোমার পীর হইতে পারে বিভিন্ন দরবার শরীফের। যেই পীরের মুরিদ হও না কেন, তোমার পীরের দরবারে মুরাকাবা মুশাহাদার একটা বিষয় আছে। গাউসে পাকের মুরিদদেরকে ডাক দিয়া কয়, তোমরা একবার মুরাকাবা কইরা দেখো, কে সেই ব্যক্তি যার জানাজা তোমরা পড়ো নাই। হুজুর মুরাকাবা কেমনে করতাম? মুরাকাবা করার নিয়ম হইল, একটা মুরিদ 3 মাস পর্যন্ত কোনো হারাম খাবার খাবে না, সব সময় হালাল খাবার খাবে। যদি হালাল খাবার খাইয়া কোনো সময় 2 রাকাত নফল নামাজ পইরা, ইস্তেগফার পইরা, সূরা ফাতিহা শরীফ পইরা, সূরা ইখলাস শরীফ 3 বার পইরা, যদি চক্ষু বন্ধ কইরা তার পরবর্তী এবং পূর্ববর্তী বিষয় স্মরণ করে, আমার আল্লাহ তাআলা তার চক্ষু বন্ধ অবস্থায় ওই মুরাকাবার মধ্যে, তার সিনার মধ্যে, তার চোখের মধ্যে তার পূর্ববর্তী পরবর্তী বিষয়গুলা তারা দেখায়া দিবে। কিন্তু বাবা, এখনো পর্যন্ত কেউ মুরাকাবা করেন না। মুরাকাবা কইরেন রে, ওযু কইরা কইরা মুরাকাবা কইরেন। মুরাকাবা করলে আর কোনোদিন গুনাহ করতে
করতে মন চাইবে না। মুরাকাবা করলে সামনের দিনগুলো আপনার কেমন যাবে আপনি সে সম্পর্কে ধারণা রাখবেন। মুরাকাবা করলে আপনি ভবিষ্যতে কেমনে ভালো চলবেন না খারাপ চলবেন সেই বিষয়ে ধারণা রাখবেন। এই জন্য আপনারা বলেন বাবারা, তরিকতের মানুষ হিসাবে আমরা সবাই মুরাকাবা করার দরকার আছে না নাই? ডাক দিয়া কই হুজুর মুরাকাবা করব। মুরাকাবা করার জন্য সবাই ওযু করছে, সবাই সুন্দর করে ইস্তেগফার পড়ছে, সূরা ইখলাস পড়ছে 3 বার, দুরূদ শরীফ পড়ছে। চোখটা বন্ধ করে দেখে রে, টানা 12-13 বছর পর্যন্ত যেই ব্যক্তি চুরি করছে ওই ব্যক্তি মাত্র 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানীর খেদমত করার কারণে সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। ও বাবা, নেককার হওয়ার জন্য 10-15 বছরের ইবাদত লাগে না। নেককার হওয়ার জন্য মাত্র একটা সেজদাই যথেষ্ট। যদি আপনার সেজদাটা কবুলিয়তের সেজদা হয়, আমি আল্লাহর দরবারে বারবার দোয়া করছি, আল্লাহ আমি দুনিয়াতে বেশি ইবাদত করতে পারি না, যতটুকু ইবাদত করি তুমি আমার ইবাদতগুলা কবুল কইরা লইও। গত বছর আগস্ট মাসের এই সময় আমি আল্লাহর কাবা ঘরের সামনে আমি টাইমটা দেখাই বুঝতে পারছি এই একটা সময়, এই সময় আমি আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে প্রত্যেক দিন যতদিন আমি মক্কাতে ছিলাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের সময় আমি বের হইয়া যাইতাম ইহরাম পইরা, বের হইয়া মাগরিবটা কাবা ঘরে পইরা আমি চইলা যাইতাম আয়েশা মসজিদে। সেখানে কোনো সময় এশার নামাজ পাইতাম, কোনো সময় পাইতাম না। আমি ওই জায়গার মধ্যে তাইকা ইহরামটা পাইদা আমি পাঞ্জাবি আমি সুন্দর ইহরামটা পইরা এশারের নামাজটা কাবা ঘরে আইসা পইরা কাবা ঘরটা তাওয়াফ কইরা কাবা ঘরের গিলাফ ধরে বারবার দোয়া করছি, আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গোপনে অনেক গুনাহ আছে, তুমি চাইলে আমার গুনাহগুলা মাফ হবে। ও আল্লাহ, তোমার কাবাঘর ধরে বলি গো, জীবনে এখনো পর্যন্ত যারা তোমার কাবায় আসতে পারে নাই তুমি তাদেরকে একবার তোমার কাবাতে আইনো। ও বন্ধুরে, ওই গাউসে পাকের মুড়িদারা ডাক দিয়ে কয় আমরা তাইলে ওই সোরা বেডারে আমরা খারাপ মনে কইরা তার জানাজা পড়ি নাই। হুজুর গাউসে পাকের কাছে যায় কই হুজুর তারা তো আমরা জানাজা দিতে পারি নাই, তাহলে তার লাশটা একবার উড়াইবেন নি, আমরা তার জানাজাটা পড়ার জন্য। কোনো মানুষ যদি জানাজার নামাজ না পায় এটার মাসআলা হইল সেই মানুষ কবরের পারে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মৃত ব্যক্তির চেহারার দিকে ফিরা ওই মানুষটা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটাই হইল তার জন্য মাসআলা। আবার ডাক দিয়া কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তোমরা তার কবরের পারে যাইয়া তার জন্য জিয়ারত করো। ও বন্ধু, সুন্দর করে জিয়ারত করছে রে, সুন্দর করে জিয়ারত করছে, সুন্দর করে জিয়ারত করছে। আর বলে এমন একজন নেককার বান্দা গাউসে পাকের হাতে মাটি পাইছে, সাধারণ কোনো বান্দা না। যেই ব্যক্তি গাউসে পাকের হাত দিয়া মাটি পায় সেই ব্যক্তি হক্কানি একজন বান্দা। তুমি যেই পীরের হাতে বায়াত গ্রহণ করছো ওই পীরে যদি তোমার জানাজা পড়ায়, ওই পীরে যদি তোমার কবরে নামায়, তোমার কোনো চিন্তা নাই। জন্য আসে কয় আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আমার কিন্তু শেষও আছে, এ সানটা একটু গাইতে আপনার কষ্ট হইব, একটু মহাব্বতে গান। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, বলেন যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগায়ো, মুর্শিদ তোমার পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। দেখবেন আমরা অনেকে ফতোয়া দিব, নবীজি কইছে সাদা আমার পছন্দের রং, তোমরা তোমাদের মৃত ব্যক্তিরে সাদা কাপড় দিয়া কাফন দাও। আচ্ছা যদি এটা কয় বলে তাহলে মুর্শিদের কাপড় দিয়া তোমার কাফন দিত, এটা ফাইলা কই বলে মা খাদিজা নবীজির গায়ের জামা মুবারক দিয়া তার কাফন লইছিল না। সুবহানাল্লাহ কয় না? দলিল তো আইতাইছো মোল্লা, মোল্লা দলিল সব জায়গায় চলে না। দলিল যদি দিতে হয় কোরআন সুন্নাহর সহি জিনিস দিয়া দলিল দাও। তরিকতের পাগলরারে দলিল দিয়া পাগল করা যাবে না, কথা কয় না। তরিকতের পাগলদেরকে দলিল দিয়া বাঁকা করা যাবে না।
কারণ তরিকতের পাগলরা জানে তরিকত গ্রহণ করার কারণে তার জীবন আর জীবন না, তার আগের জীবনের থেকে মুরিদ হওয়ার পরের জীবনটা দামি জীবন হয়ে গেছে। এই জন্য যারা এখনো মুরিদ হও নাই, আব্বা তোমাদের কাছে করজোরে আবদার করি তাড়াতাড়ি মুরিদ হও। আমার যারা ভক্ত আছে সারা বাংলাদেশে, আমি তারা সব সময় বলি 3টা জিনিস সব সময় করবা। 1 নাম্বার মিশা কইবা না, 1 নাম্বার মিশা কইবা না, 2 নাম্বার ইবাদত ছাড়বা না, 3 নাম্বার হারাম খাইবা না। এই কথাগুলো আমি আমার ভক্তরারে কইয়া দেই। কেন কই জানেন? কারণ এই কাজগুলোর মাধ্যমে তারা তাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর করতে পারবে। আব্বাজি আপনার পীর আপনার যেভাবে বলে, আপনার পীর কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীর কথা বললে পীর তালাক, পীর তালাক, পীর তালাক। আমার পীর সত্য পীর, আমার পীর হক্কানি পীর, আমার পীর কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে, কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে জীবন চালায়। আমিও সেই পীরে মানবো। কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? আশেক বলে হাট বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়ো, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মুরজানাদা নাগি দিও, আবার তরিকতের পাগল পাইলে মুরজানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বাতিল ফেরকার ইমাম দিয়া জানাজা দিতে না করছে কেন? আল্লামা আকবর আলী রেব্বি হুজুর কেবলা কয়, যদি লোকটা সুন্নি না হয়, যদি বাতিল ফেরকা হয়, লা তুসাল্লি লা তুয়াক্কি লা তুনিকাহি, তার পেছনে নামাজ পড়া যাইতো না, তার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইতো না, তার লগে খানা খাওয়ান যাইতো না। তার মানে বাতিল ফেরকার সাথে চলাফেরা করতেও বড় হুঁশিয়ার, বড় সাবধান। হ্যাঁ বাতিল তোমারও বাতিল বানাইতে দেরি হবে না। আজকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভিতরে আগামী 16 তারিখ নির্বাচন। এক পার্টি গেছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কইতো, এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা আমারে প্রতিনিধি নির্বাচনে ভোট দিবা। ছাত্ররা কয় আপনারা কি সুন্নি না অন্য পার্টি? কয় আমরা। তুমি এই ব্যাপারে কি বোঝো? ছাত্ররা এই কথার উত্তর দিছে সুন্নি না অন্য পার্টি। চিন্তা করছেনি ছাত্ররার ভিতরে ইমানি জজবা কত? ও বাবা আপনাদের দোয়ার বরকতে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি বানাইছে আমার এলাকার মানুষ, আমার এলাকার আমার ছাত্র ভাইয়েরা। আমি এটা নিয়ে গর্ব করি না। আমি আগে কইছি আমি দায়িত্ব পালন করতে পারবো না, চেষ্টা করব মাঝে মাঝে করার জন্য। আমরা একটা আদর্শ অন্তরে ধারণ করি, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থায় হলো আমাদের আদর্শ এবং আমাদের উদ্দেশ্য। আবার আপনারা বলেন আমরা সুন্নি মতাদর্শ দিয়া আমরা সমাজ বাস্তবায়ন করতে চাই কি চাই না? তো যারা এখন বায়াত হও নাই, এ যুবক ভাই, এ ছোট ছোট বাচ্চারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ মুরব্বী বাবারা, তাড়াতাড়ি একজন হক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। বলে হুজুর হক্কানি পীর চিনাম কেমনে? হক্কানি পীর চিনার জন্য ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস শরীফ, আল্লাহ নবী কয় আলা উখবিরুকা মুলুক আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং হক্কানি পীর সম্পর্কে খবর দিব না? নবী গো কে উত্তম ব্যক্তি? আমার নবী কয় উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি কলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় সেই হইল উত্তম ব্যক্তি। তো হক্কানি পীর যদি চিনতে চাও পীরের চেহারার দিকে তাকাইবা, দেখবা পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা। যদি আল্লাহর কথা মনে হয়, মনে করবা এটাই হইল হক্কানি পীর। পীরের আদর্শ আল্লাহর নবীর সুন্নত তরিকায় হয় কিনা, যদি হয় তাইলে মনে করবা এটা হক্কানি পীর। ও যুবক ভাই মুরিদ হইবা, হক্কানি পীরের হাতে হাত রাখবা। এবার গাউসে পাকের দরবারের ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া বলতেছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে যেহেতু একজন চোর 12-13 বছর চুরি করে মুরিদ হওয়ার পর ইন্তেকাল করার আগে 3 দিন খেদমত করে জান্নাতি হয়ে গেছে, নেককার হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে আপনার কাছে মুরিদ করে দেন, যেন আমরা কবরে যাওয়ার পর আমরা একটা সুন্দর কবরস্থান পাওয়া যায়, সুন্দর একটা কবর পাওয়া যায়, সুন্দর একটা কবর
পাওয়া যায়। সুন্দর কবর আর অন্য কোনো কিছু না, সুন্দর কবর হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়াইব, ওই কবরে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে কুল মুবারকের মধ্যে নিব, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। এই গজলটা আমি নিজে লিখছি। একদিন আসরের নামাজের পর শরীরটা ক্লান্ত শুয়ে ছিল, হঠাৎ করে গায়ের পশমগুলা দাঁড়ায় গেছে, খুব ভয় লাগছে। পর আমি মৃত্যুর কথা স্মরণ হওয়ার পর নিজে নিজে গজলটা লিখছি। গতকালকে রাত্র 1টা বাজে, প্রায় 12টা 34 বাজে, এমন টাইমে কুমিল্লা মেডিকেলের সামনে এক বেডির মনে ব্রেনের সমস্যা, ডাক্তার দেখাইতে আনছে। তো বেডির ফুতে আমারে দেখে মা আপনি যে মোবাইলের ভিতরে ওই যে আমার দায় গবনি গজল শোনে, ও যে হুজুরের ওয়াজ শোনেন, এই হুজুর এই সামনে আপনার সামনে। তো বেডি আমারে দেখে আমার মাথা হাত বুলিয়ে দিয়া কয়, আব্বা ওই যে আমার দায় গবনি আমার মরা লাশের লাগে আমি কিন্তু তোমার এই গজলটা শুনি, আব্বা তুমি আমার লাগে একটু দোয়া করো। আমি কই ঠিক আছে দোয়া করবো নি। মারহাবা কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন পীরে কামেল আল হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আরিফ চৌধুরী সাহেবের আগমন।